নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের মেনু মাটন। আমি কিভাবে মাটন করেছি সেটাই আপনাদের দেখাচ্ছি। তবে আমি তেলটা কিন্তু তুলনামূলক কম দিই। আসলে মাটনে তো চর্বি থাকে, তো ওই চর্বিতেও কিন্তু অনেকটা তেলের কাজ হয়ে যায়। আমি এখানে 700 গ্রামের মতো মাংস নিয়েছি। মাংসটাকে খুব ভালোভাবে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। আর আমি একটা গোটা রসুনের কোয়া আর 2 ইঞ্চি মতো আমি আদা নিয়েছি, সেটা আর দুটো মাঝারি সাইজের টমেটো আমি পেস্ট করে সেটা দিয়ে দিলাম। সঙ্গে 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, 1.5 চামচের মতো লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নিয়েছি। মোটামুটি 45 মিনিট 1 ঘন্টা ম্যারিনেট করলে ভালো, তবে আজকে আমার সেই সময়টুকু ছিল না, 15 মিনিট আমি রেখেছিলাম। তারপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম, অবশ্যই সর্ষের তেল। খাসির মাংসে সর্ষের তেল ছাড়া কিন্তু ভালো লাগে না। এরপর আমি কয়েকটা আলু অর্ধেক করে কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। সঙ্গে আমি একটু লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেখতে খুব ভালো লাগে, কালারটা খুব সুন্দর আসে। আমি আলুগুলোকে লাল করে ভেজে সেটাও তুলে নিলাম। আমার এই ছোট চ্যানেলটিকে আপনাদের লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকার অনুরোধ রাখলাম। আপনাদের এই সামান্য সহযোগিতা আমাকে অনেকটা পথ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এরপর যতটুকু তেল আছে ওর মধ্যে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি ভাজতে থাকলাম। সঙ্গে আমি 4-5টা তেজপাতাও দিয়ে দিলাম। এরপর আমি কতগুলো কাঁচা লঙ্কা, যেগুলো লাল হয়ে যায়, পাকা লঙ্কাগুলো আমি বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এবার কষাতে থাকলাম। খাসির মাংস কষালে কিন্তু স্বাদ অনেকটা বেড়ে যায়। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষিয়েই যেতে হয়। দেখুন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এরপর আমি একটি কুকারে ট্রান্সফার করব। আপনারা চাইলে কড়াইও জল দিয়ে ঢেকে ঢেকে করতে পারেন, তবে কুকারে তাড়াতাড়ি হয়, সুবিধে হয়। আর ওই কড়াইয়ের মধ্যেই আমি একটু গরম জল করেও বাকি মশলাটা ভালো করে দিয়ে দিলাম। আর সঙ্গে আমি আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা, আর আমি এখানে একটু 2 টুকরো পেঁপে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। খাসির মাংসে যে পেঁপেটা দেওয়া হয় ওটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। এরপর আমি গরম জলও পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন যে একটু গা মাখা করবেন তাহলে অল্প জল দেবেন। তারপর আমি গরম মশলা দিয়ে ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিট বসিয়ে দিলাম। 2টো হুইসেল দিলেই আমি নামিয়ে নিলাম। তারপর যখন স্টিমটা রিলিজ হয়ে যাবে তারপর কুকার আমি খুললাম, খুলে সার্ভ করলাম। আমার খাসির মাংস রেডি হয়ে গেছে আর খুব ভালো সেদ্ধও হয়েছে। এইভাবে করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।